ভাগ্যের নির্মম পরিহাসে পাশাপাশি চিতায় দাহ করা হলো বাবা আর ছেলেকে। আর হতভাগা মা মেয়ের ঠাঁই এখন হাসপাতালের বিছানায়। বৃদ্ধ বিমল চন্দ্র দাস নিজের হাতে ছেলে আর ৬ বছরের নাতির শেষকৃত্য সম্পূর্ণ করে ভেঙে পড়েছেন কান্নায়। আমি বলে আমার মুখাগ্নি তাই করবে, আমার বাপ বলে আমার ভাই করবে, সেই জায়গা তার উল্টাটা হয়েছে। তাহলে আরো এই দুনিয়াতে আমরা কি দেখবো? আর আমাদের বাংলাদেশটা এখন এমন পর্যায়ে গেছে, অ্যাক্সিডেন্ট যে কোনো কোথায় হোক এক ফ্যামিলির লোক মারা যাচ্ছে, অথচ কেউ যায় উদ্ধার করবার, কেউ যায় ওখানে টাকা হাতানোর জন্য। তাই যদি না হবে তাহলে ছেলেটা ৭০-৮০ হাজার টাকা নিয়ে আসছিল, হাতে হাতে সে টাকাটা আমাদের উধাও করে নিয়েছে। পূজার আনন্দ এখন বিষাদের রূপ নিয়েছে পুরো গ্রাম জুড়ে। দুর্গাপূজার ছুটিতে পরিবার নিয়ে গ্রামের বাড়িতে ফেরার সময় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বিপুল চন্দ্র দাস ও তার শিশুপুত্র নারুগোপাল। আর তার স্ত্রী ও কন্যা রূপমণি এখন শুয়ে কাতরাচ্ছেন হাসপাতালের বেডে। দুর্ঘটনার পর বিপুলের কাছে থাকা ৭০,০০০ টাকাও হারানো যায়। পুজোর উপলক্ষে এখন বাসে চড়ে বাসের টিকিট কাটে মনে করো এসে বগুড়ে নামছে। বগুড়ে নামে ওখানে হয়তো টাকা টুকা দিতে চাইছিল নাকি, সেটা টাকার ইয়ে কেন সামনের দিকে দিয়ে মনে করে যে ফায়ার সার্ভিসের বড় গাড়ি এসে ধাক্কা মেরে পুরোপুরি টিচিং করে ফেলেছে। পূজার আগে কথা হয়েছে, দাদা রে আমি আর পূজা দেখবে যাবো দাদা তোরনি। গত ২৬ সেপ্টেম্বর বগুড়ার সরিয়াকান্দিতে বালুবাহী ট্রাকের সাথে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে প্রাণ হারান গাইবান্ধার শাহঘাটার পুটিমারি গ্রামের বিপুল চন্দ্র দাস ও তার ৬ বছর বয়সী শিশুপুত্র নারুগোপাল। একই দুর্ঘটনায় মারা যান অটোরিকশা চালক শুকুর আলী। গুরুতর আহত অবস্থায় শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন বিপুলের স্ত্রী মমতা রানী ও মেয়ে রূপামণি। আজ বাবু গেল, ছেলে গেল, আজকে যদি ওই বউ যদি ঘুষ হয় তাহলে ওই যে কি করে টিকবে, কি করে খাবে? গাইবান্ধার শাহঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের পুটিমারি গ্রামের বাসিন্দা বিপুল চন্দ্র দাস। দরিদ্র জেলে পরিবারের সন্তান বিপুল ১২ বছর আগে ভাগ্যের চাকা ঘোরাতে ঢাকায় এসে মাছের ব্যবসা করতেন। কষ্টের উপার্জনের টাকা পাঠাতেন গ্রামে। এবার পুজোয় আপনজনদের সঙ্গে মিলিত হওয়ার স্বপ্ন নিয়েই স্ত্রী সন্তানকে নিয়ে ফিরছিলেন, কিন্তু সেই স্বপ্ন গুড়িয়ে দিয়েছে মর্মান্তিক দুর্ঘটনা। অসহায় পরিবারটি অন্যের সহযোগিতায় শেষকৃত্য সম্পন্ন করলেও শ্রাদ্ধ আয়োজনের সামর্থ্য নেই। তাই এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সরকারি বেসরকারি সহযোগিতা চেয়েছেন স্বজন ও গ্রামবাসী।